নজর রাখবো আরজি করের দিকেও, কারণ আরজি কর কাণ্ডে কাজে যোগ দিতে আন্দোলনরত চিকিৎসকদেরকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আবেদন জানিয়েছেন। টানা কর্মবিরতি চলছে, টানা কর্মবিরতিতে সামিল হয়েছেন জুনিয়র চিকিৎসকরা। বিচার না পাওয়া পর্যন্ত তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন, এমনটাই কিন্তু নিজেদের অবস্থানে এখনো পর্যন্ত অনড় রয়েছেন জুনিয়র চিকিৎসকরা। এবং সেক্ষেত্রে যাতে তারা চিকিৎসা পরিষেবা সঠিকভাবে দেন, আবারও নিজেদের কাজে যোগ দেন, আন্দোলন যেমন আন্দোলনের মতোই চলছে চলুক, কিন্তু তারা যেন চিকিৎসা পরিষেবাও দেন, সেই নিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবেদন করেছেন আন্দোলনরত চিকিৎসকদের কাছে। আমরা এই নিয়েই কথা বলবো। আরজি কর হাসপাতাল থেকে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুভঙ্কর, আরজি কর কাণ্ডে এখনো পর্যন্ত নিজেদের অবস্থানেই অনড় রয়েছেন, আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। মুখ্যমন্ত্রী তিনি আবেদন জানিয়েছেন যাতে চিকিৎসকরা তারা চিকিৎসা পরিষেবা সঠিকভাবে দেন, কাজে ফিরে যান। মুখ্যমন্ত্রীর এই আবেদনের পর জুনিয়র চিকিৎসকরা তারা কি বলছেন? দেখো, তারা গতকাল যে মিছিল শ্যামবাজার থেকে ধর্মতলা পর্যন্ত করেছিল, সেই মিছিলে কিন্তু কলকাতা টিভির তরফ থেকে আমি তাদের কাছে এই প্রশ্নই রেখেছিলাম যে একটি সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জুনিয়র চিকিৎসকদের কাছে আবেদন করেছেন যাতে তারা তাদের অবস্থান তুলে নেয়, তাদের আন্দোলন তুলে নেন এবং কাজে যোগ দেন। সেই সময় কিন্তু ওই আন্দোলনকারী চিকিৎসকরা স্পষ্ট জানিয়েছিলেন যতদিন না পর্যন্ত ওই নির্যাতিতা ছাত্রীর বিচার পাচ্ছেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে ততদিন পর্যন্ত তারা কিন্তু এভাবেই অবস্থান আন্দোলন চালিয়ে যাবেন। আমার ঠিক পেছনে যে মঞ্চ এই মুহূর্তে প্রস্তুত হচ্ছে সেইটা একটু দেখাবো, যে এইখানে কিন্তু সেই নির্যাতিতা ছাত্রীর জন্য মঞ্চ প্রস্তুত করা হচ্ছে। প্রতিদিনই সাদা ফুল দিয়ে সেই মঞ্চ সাজানো হয় এবং জুনিয়র চিকিৎসকরা তারপরে তারা অবস্থান আন্দোলনে বসেন। আমরা একটু সেই তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব কথা বলার। একটু তুমি যদি ঘুরে যাও একটু। বলছি যে একটু কথা বলি। ছোট প্রশ্ন ছিল, গতকাল তোমরা তো মিছিল করেছো সবাই মিলে এখান থেকে হেঁটে শ্যামবাজার থেকে ধর্মতলা গেছে এবং সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখো তারা কথা বলতে এই মুহূর্তে নারাজ, যদিও কালকে তারা স্পষ্ট জানিয়েছিল যে তারা কিন্তু কাজে যোগ দেবেন না, তারা যতক্ষণ না পর্যন্ত বিচার পাচ্ছেন সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই তারা কিন্তু তাদের আন্দোলন চালাবেন। এবং আজকে যে এই মঞ্চ সাজানো যে প্রক্রিয়া, সেটা দেখে কিন্তু তুমি স্পষ্ট আরও হবে যে এইভাবে তারা কিন্তু অবস্থান আন্দোলন চালিয়ে যেতে চাইছেন। কেননা তারা বলছেন সিবিআই আন্দোলনের উপরে তাদের আস্থা নেই, তাদের যেভাবে আন্দোলন মাফ করবে সিবিআইয়ের যে এই মুহূর্তে তদন্ত চলছে সেই তদন্তের উপর তাদের আস্থা নেই। কেননা দীর্ঘ বেশ কয়েকদিন অতিবাহিত হয়েছে, এখনও পর্যন্ত সিবিআই স্পষ্ট কোনো অবস্থান তাদের জানাতে পারেনি, নতুন করে কেউ গ্রেফতার হয়নি। শুধু তাই নয়, সেই সঙ্গে সঙ্গে সন্দীপ ঘোষের বিরুদ্ধে প্রম্পট কোনো অ্যাকশন নেওয়া হয়নি। তার রেজিগনেশন তারা দাবি করেছিলেন, সেই রেজিগনেশন পর্যন্ত এখনও পাওয়া যায়নি। এই যাবতীয় দাবি তাদের রয়েছে এবং সবথেকে মুখ্য দাবি যে যতক্ষণ না পর্যন্ত ওই নির্যাতিতা ছাত্রী বিচার পাচ্ছেন এবং একই সঙ্গে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে ততদিন পর্যন্ত যেই তাদের কাছে আবেদন করুক না কেন, সেটি রাজ্যের মুখ্যমন্ত্রী হোক বা যেই হন না কেন, তারা কিন্তু যতক্ষণ না বিচার পাচ্ছেন, সঠিক বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দোষীরা পাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এভাবেই অবস্থান আন্দোলন চালিয়ে যাবেন বলে তারা জানিয়ে দিয়েছেন। ধন্যবাদ তোমায়। এতক্ষণ সরাসরি আরজি কর হাসপাতাল থেকে আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। অর্থাৎ শুভঙ্কর যেমনটা জানাচ্ছিল যে সেখানে জুনিয়র চিকিৎসকরা তারা এখনো নিজেদের অবস্থানেই অনড় রয়েছেন। যে সিদ্ধান্ত তারা নিয়েছিলেন যে আরজি করে যেভাবে ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ খুনের ঘটনা ঘটেছিল, সেই ঘটনাতে যতদিন পর্যন্ত না তারা সুবিচার পাচ্ছেন ততদিন পর্যন্ত তাদের এই অবস্থান চলবে, তাদের এই বিক্ষোভ প্রতিবাদ চলবে। সেই ক্ষেত্রে এই আন্দোলনরত চিকিৎসকদের কাছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যদিও আবেদন জানিয়েছেন তারা যাতে আবারও চিকিৎসা পরিষেবা সঠিকভাবে দেন, কাজে ফিরে যান। তবে জুনিয়র চিকিৎসকরা তাদের এই টানা কর্মবিরতি এখনো পর্যন্ত চলছে, আগামী দিনেও তারা এই কর্মবিরতি চালিয়ে যাবেন এমনটা কিন্তু বলছেন, যতদিন পর্যন্ত না তারা বিচার পাচ্ছেন।